নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছে। আচ্ছা, প্রথমে এই নামটা দেখুন, শ্রী জগন্নাথ ট্যুরি সেন্টার। আচ্ছা, এই ব্যক্তিকে দেখে নিন একবার। ইনি এই ট্রাভেল এজেন্সির মালিক সম্ভবত। এনার ব্যবহার আর এনাদের কেমন স্ক্যামিং সিস্টেম সেটা আপনার উড়িষ্যায় পুরীতে ঘুরতে না গেলে জানতে পারবেন। এখন ভিডিওটা দেখুন। বলছি ভিডিওটা একবার পুরোটা দেখুন, তারপরে বলছি আপনাদের কি ঘটনাটা হলো বিস্তারিত বলছি। ধরতে পারবো না, আমার ইমার্জেন্সি টিকিট কটা আর আসতে পারে না। ম্যানেজার তখন ছিলেন? ছিল না তো, টাকা যখন নেওয়া হয় আপনি ছিলেন? তাহলে আমি কিন্তু এটা নিয়ে আমি আমি তো ছিল না। তাহলে আমি যে লোক ছিল সকালে এসেছিলাম। তাহলে আমি এটা নিয়ে কি থানায় আমি ছিল না, আমি থানায় কমপ্লেন যে লোক ছিল সে লোকের কাছে আমি থানায় ছিল। আপনার যা ওরা বলছে যাই বললো আমি তাই বললাম আপনাকে। তো ওনাকে উনি কোথায়? ডেকে দাও, ওনার ডেকে দাও, কথা বলি না আমরা, গল্প তো হয়ে যাবে। দেবো না, চলে যাচ্ছি আমরা চলে যাবো জানি। ফোন তো ওটার জন্য আপনার দেখলো, আমি ফোন করলো আপনাকে, একটা ফোন করো, ওই একটা কথা এই নম্বরে ফোন করো, না দেবে, না বলবে ঠিক আছে চলে যাবো, একটা কথা বলো, এই নম্বরে ফোন করো। তাহলে কি বললো? কালকের আসলে আবার কবে আসতে বলবে? 11টার সময়। আচ্ছা, ঠিক আছে। ঠিক ভালো, আমার তাহলে হরিদার যাই, হরিদাকে দিয়ে দাও, আমার এখানে দোকান দিয়ে তাকে বলে দেবো, তাকে দিয়ে দেবে। আজকের কি সমস্যা? আজকের প্রথমে 11টার সময় আসতে বললে কেন? আজকে তো প্রথমে বললো 11টার সময় আসতে। সকালে যখন এসেছিলাম 9টার সময়, তখন বলতে কথা বলো, আরে ତାଙ୍କୁ ଦଉନ ପଇସାଟା, ସେ ଯାଉନାହାନ୍ତି, আমার ট্রেন ধরবো তো। ସେ ଗାଡ଼ିରେ ଯିବେ କହୁଛନ୍ତି। ସେ ଟ୍ରେନରେ ଯିବେ, ଆଜ୍ଞା ଗୁରୁ କହୁଥିବେ ନା, ସେ ଟ୍ରେନରେ ଯିବେ କହୁছে, ତାଙ୍କ କ୍ୟାନ୍ସେଲ୍ ପଇସା ମାଗୁଛନ୍ତି। ସେ ଶୁଣୁନାହାନ୍ତି ନା, ଏଇନା ପଇସା ନେଇକି ଯିବେ କହୁଛନ୍ତି, ତାଙ୍କ ବସୁଛନ୍ତି ଯାଉନାହାନ୍ତି। ট্রেন ধরবো তো, আমার বলে দিলাম। আপনার একটু বাঙালি বলুন। হ্যালো 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 দাদা, আমরা ট্রেন ধরবো বললাম তো, বলে গেলাম তো নাকি আমাদের সঙ্গে 11 আছে তো। केरा बाज में फोन किए थे आपके पास? তোমার তো ফোন ফোন করে তো বললাম যে আমরা হচ্ছে যে সন্ধ্যেবেলায় আসবো, এসে আমরা ট্রেন ধরবো। তুমি বলে ঠিক আছে সন্ধ্যেবেলায় আসো, হয়ে যাবে। যে ছিল সেও বললো কেন আমার 1100 বললো সামান্য টাকা দিয়ে কেন করছে, আমরা কি একবারে পার্টি বারবার আপনার ধরার জন্য টাকাটা টাকাটা ফোনপে করে দাও না, কিন্তু হয়ে যায় বাকি টাকাটা হয়ে যাবে। তোমার তোর অটো ভাড়াটা কেটে নেবে, নিয়ে বাকি টাকাটা আমার দিয়ে দেবে। ওই দাদা কি সমস্যা? 350 নয়, 350 টাকা। অটো হ্যাঁ। হয় আর কি আমরা আসি দোকান দিলাম তো, আমরা আমার দোকান দিলাম কত নিয়েছি জানো? আচ্ছা, আমার 200 টাকা নিয়েছে, হোটেল থেকে এলাম তো, 200 টাকা নিয়েছে আমাকে। 200 টাকা নিয়েছে। আমরা ঠকি না করছি, কেউ ঠকায় না, কেউ ঠকায় না, আমার এটা বলি না। যেমন ঠকাবে তেমন প্যাসেঞ্জার পাবে এই পথ থেকে। আমাদের তো বাস পার্টি সব তোমাদের দিক, জানো কি? তাহলে প্রাইভেট গাড়ি আজ পড়েলো। আরে তোমার তো বলেছিল প্রাইভেট কার তো একটা, প্রাইভেট গাড়ি আপনাকে কি বললো? 4200 টাকা বললো। আমরা সে 3200 টাকায় দিয়েছি কেন বলো? দাম একটা কথা, সিস্টেম থাকবে তো বল, তোমাকে মিথ্যা বলে কোনো লাভ হবে? স্ক্যানার বাড়ি छोड़ी पकी वो, हैं? उधर से फोटो लेकर क्या कर देगा? থাক আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। আগে ব্যালেন্সটা ফেরত দিন। ব্যালেন্সটা দেবেন নাকি সেটা বলুন। হ্যাঁ, ফটো নিন আর বলুন ব্যালেন্সটা দেবেন। ব্যালেন্সটা দেবেন না দেবেন না? দেবে না? আমাদের দেরি হচ্ছে, 11টার পরে এসেছি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছি। দেখো ফোন পে কত টাকা আগের ক্যাশব্যাক কত হবে জিজ্ঞেস করুন। ও যাবে 50। কি 350? না, বাদ দে। আরে অটোকা কিনে দিয়েছিল দাদা বাদ 350। দিয়ে কত আপনি আসছে? সকালবেলা বললো কি 50 মাইনাস হবে সকালবেলা। আমাদের টোটো 200 টাকা নিয়ে দিকে স্টেশনগুলো হোটেল থেকে কিনে, ঠিক আছে, বাসের কাছে। বাস্তবে তা তোমরা 50 টাকা বেশি নিয়ে তাহলে আরে চলো। 50 কি বলবেন? ওটা রিপিট করুন 50 টাকা মাইনাস হবে। দাদা আরে
রিপিট করুন না, বলুন না, সেটা আপনাদের রুল, সেটা বললে কি অসুবিধা? রুল তো আচ্ছা নেই। না না, রুলস বলুন। 50 টাকা করে 300 কি পার হেড মাইনাস হবে, কি হবে? 800 টাকা পাবো তো, বলে দিয়েছে। কত দিলেন তাহলে? পার হেড মাইনাস করলেন তাই তো? কোনো টাকা ছিল না তো? ঠিক এখন দেখুন, এবার আসল কথাটা বলি। আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম পুজোর মহলার পরে 29 তারিখ, অর্থাৎ 29 তারিখ ফেরার ডেট ছিল। আমরা মনে হয় 3 দিন 5 দিন আগে 22-এর ট্রেনের টিকিট বুক ছিল রবিবার। পুরীর প্ল্যাটফর্মে যখন ট্রেন নামে তখন অনেকগুলো লোক, অর্থাৎ গাড়ি যেমন থাকে আমাদের বাস স্ট্যান্ডে যেমন থাকে সেরকম ছিল। সেই রকম এদেরই এজেন্সির কিছু লোক যারা গাড়ি নিয়ে একটা অফার দিচ্ছে, বলছে পুজোর অফার, আমরা আপনাদের এখন হোটেলে ছেড়ে দিয়ে আসবো, এখন কোনো ভাড়া নেবো না। প্রথম বলে 1 টাকা ভাড়া নেবো, তারপর বলে কোনো ভাড়া নেবো না। তারপরে বলে এদের যে হোটেলের লোকেরা যে 1 টাকা নেবো, তারপর বলে পুরো ফ্রি, যে পুজোর অফার। অফারে কি, যে আপনাদের আমরা একটা বাস করব, তখন সেখানে যা ভাড়া হবে এই সব জায়গায়, বিভিন্ন একটা জায়গা আছে ঘোরাবো, সেখানে টাকাটা দেবেন, এই ভাড়াটা দিতে হবে না। বলে আমাদের অটোয় করে তুললো। আমরা অনেক কিছু ভাবলাম। আমরা ভাবলাম যে এখন রাত হয়ে গেছে, 1টা-2টো বেজে গেছে, হোটেল পর্যন্ত তো গাড়ি যেতেই হবে, যে কোনো গাড়িতে উঠতে হবে। ওদের অফার আর সব অটোওয়ালারা আর সেম কথা বলছে, একই অফার ছাড়া তারপর তো পায়ে হেঁটে তো যেতে পারবো না, গাড়ি উঠতে হবে, তো উঠি। তারপরে আমরা যাবো কি যাবো না পরে বেশি। তারপরে কি হলো, আমাদের এই এজেন্সিতে এনে এদের সামনে দাঁড়ালো, স্টেশন থেকে একটু দূরে দাঁড় করিয়ে সেখানে এসে একটা কন্ট্রাক্টে সই করালো বাবার দিয়ে। বাবাকে কন্ট্রাক্টে বেশি কিছু পড়ানো হয়নি, কিছু হয়নি। একটা অ্যাডভান্স করতে বললো, যে অ্যাডভান্স করো, তারপর আপনার হোটেলে ছেড়ে আসি, তারপর আপনারা যখন বাসে ফিরে আসো। সে ঠিক আছে, আমরা তো মেনে নিলাম। তখন আমরা যে তারিখে ফিরবো সেদিনই আমাদের এদের ট্যুরের প্ল্যানিংটা ছিল। তো ট্যুর প্ল্যানিংয়ের দিন আমরা যখন আসি তখন দেখলাম বাসে করে নিয়ে যাচ্ছে আমাদের। বাসে নিয়ে যাচ্ছে আমাদের, অনেক লেট করালো প্রথমত। তারপরে বাসে তুলে বলছে আপনাদের বাকি আপনি তো অ্যাডভান্স দিয়েছেন, বাকি যে 1100 টাকা আছে সেটা দিন, দিলে আপনাদের বাস ছাড়বে। আর ওই না, আমাদের ট্রেন সময় মতো ছাড়বে, তারপরে অর্থাৎ আমাদেরকে পুরো জায়গায় ঘোরানোর পর যে 7টায় ট্রেন আছে, 7টার মধ্যে যদি আমাদের পুরী স্টেশনে ছাড়তে পারেন তাহলেই আমরা ভাড়া দেবো, তখনই ভাড়া দেবো, তার আগে অ্যাডভান্স দেবো না, মানে বাকি টাকাটা দেবো না। সেই কারণে সেই কথা বলা হচ্ছিলো। তখন তারা বলছে না না, টাকা না দিলে হবে না। আর যেগুলো এই ব্যক্তিরা, এনাকে প্রথম দিনও দেখা যায়নি, আর ফোন করে করে পাওয়া যাচ্ছে না। এখন দেখুন কী করছে, আমাদের এখানে বিল কাটছে, অর্থাৎ আমাদের উপর ফাইন দিচ্ছে, অথচ এই কন্ট্রাক্টে কোনো ফাইনের কথা লেখা নেই। উল্টে কী হচ্ছে, আমাদের পেছনে 50 টাকা করে কাটছে, যেখানে ভাড়া টোটাল 50 টাকা করে 250 টাকা হয়, সেখানে এরা আমাদের উপর আবার 50 টাকা করে ফাইন নিচ্ছে। 1100 টাকা থেকে আমাদের মোট 250 টাকা ফেরত দেবে, যেখানে 750 টাকা ফেরত দেওয়ার কথা, 250 টাকা কাটার পরে। দেখুন এই ব্যক্তিটা দেখে নিন ভালো করে, কেমন ধরনের স্ক্যামার। আবার ফোনপে করছে। তা ঠিক আছে, বাসে তো তর্ক হলো যে আমাদের টাকা ফেরত দিন, আমরা যাবো না, আমাদের গাড়ির ভাড়া টাকাটা কেটে নিন, যেটা আমরা হোটেল পর্যন্ত গিয়েছি। আমরা ফোন করলাম, তখন বললো দেখ, আমি যখন ভিডিও করছি তখন ও আমাকে ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও করছে, দেখুন। ঠিক আছে, সেটা কথা বাদ দাও। তা আমরা কি বললাম, আমার টাকা ফেরত দিন। তারপর ফোন করলাম, আমরা সঙ্গে সঙ্গে অফিসে গিয়েছিলাম, যেহেতু আমাদের ট্রেন, আমরা বলি অন্যভাবে যাবো। বললো অফিসে গেলে বললো এরকম ভাই, টাকা তো ফেরত দেওয়ার কোনো নিয়ম নেই, তা আমরা বাসওয়ালার টাকা দিয়ে দিয়েছি, আপনারা 12টার পরে ফোন করবেন। আমরা ওরকম নন্দনকানন গিয়েছিলাম, ওখান থেকে 12টার সময় ফোন করেছিলাম, কেউ ফোন ধরতে চাইছে না। তারপর বলছে আমরা অফিসে আসুন, তারপরে দেখছি। তারপর সন্ধ্যে 6টার সময় যখন আমাদের ফেরার টাইম, প্রায় স্টেশনে চলে এলাম, অফিসে এসে ডাকছি, তখন ওই যে লোকটা প্রথমে বসেছিল ওনার কাছে, দেখুন এই ব্যক্তিটা, ফোন করা হচ্ছে, বলছে অফিসে নেই, এখন নয়, পরে হবে, পরের দিন আস। আমাদের ট্রেন সেই দিন বলছি, বলে পরের দিন আস। ভিডিওটা প্রথম দেখলে বুঝতে পারবেন আপনারা, ওই যে লোকটা ছিল এই চলে যাচ্ছেন, আমাদের কথা শুনে না, আমাদের উত্তর না দিয়ে ডেকে দিচ্ছে। দেখে নিন, শ্রী জগন্নাথ স্টুডিয়াম। তাই বলছি আপনারা পুরীতে ঘুরতে যান, এই স্ক্যাম থেকে বেঁচে থাকবেন। নমস্কার।